বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়ন স্তর থেকে। 2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও। ধানের খড়। 3. ডিগ্রি শীত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল কত? 1. 2,50,000। 4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখো। পেরাম্বুর। 5. যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে কি বলে? হিমরেখা। 6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখো। হিমাচল প্রদেশ। 7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কি বলে? লোয়েস। 8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি? নাইট্রোজেন। 9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। 10. দিন ভর্তি ঝুরি ভূপ্রকৃতি তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। 11. ভারতের সাতপুরা কি প্রকৃতির পর্বত? স্তূপ পর্বত। 12. কোন মাটিতে জলাধারণ ক্ষমতা সবথেকে কম? মরু মাটিতে। 13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক? গম। 14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশি? উত্তর ভারতে। 15. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। 16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পর্যায়ন। ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয়? ঘন লাল ডার্ক। 18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক? পলিমৃত্তিকা। 19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 20. নদী খাতের সৃষ্ট গর্তকে কি বলে? মন্থকূপ। 21. ভারতের বিমান পরিবহনের সূচনা হয় কবে? 1911 সালে এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিমি গতিপথে। 22. ভারতের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া লিমিটেড, যা গঠিত হয় 1953 সালে। 23. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে? 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। 24. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে? 1854 সালে বোম্বাইয়ে, বোম্বাই স্পিনিং অ্যান্ড ওয়েভিং কম লিমিটেড এর প্রচেষ্টায়। 25. ইংল্যান্ড ওয়াটারওয়াইজ অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? 1986 সালের 27 অক্টোবর। 26. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প নমামি গঙ্গে কবে অনুমোদিত হয়? 2015 সালের 13 মে। 27. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে 4 ভাগে ভাগ করা হয়? 1943 সালে নাগপুর পরিকল্পনায়। 28. ভারতের পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি? ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর জন্ম 1949 সালে বোম্বাইয়ে। 29. ভারতীয় জনগণনা পদ্ধতিতে ডাজুরি পদ্ধতি কবে গ্রহণ করা হয়? 1941 সালের আদমশুমারিতে। 30. ভারতের আধুনিক আদমশুমারির জনককে? ডব্লিউ হান্টার। 31. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনককে? ডক্টর মনমোহন সিং। 32. ভারতে ন্যাশনাল আর্টিলারি মিশন চালু হয় কবে? 2005-06 সালে। 33. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উৎপাদন কেন্দ্রের নাম কি? নলধারী। 34. 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? ভারত বাংলাদেশ সীমান্তে। 35. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কি? হিমাচল প্রদেশ। 36. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মুজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে? 2004 সালে। 37. ভারতে কবে যোজনা আয়োগ প্ল্যানিং কমিশন স্থাপিত হয়? 1950 সালে। 38. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয়? মেতুর, হীরাকুন্দ ও ভাকরা। 39. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? 1948 সালে। 40. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ডলফিন। 41. অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কি নামে পরিচিত? নেম। 42. নেম ও বরফের মাঝামাঝি অবস্থাকে কি বলে? স্ফির্ণ আই। 43.
কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? সিয়াচেন হিমবাহ। 44। পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কি? নরওয়ের সজনে ফিয়র্ড। 45। একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত? 2.5 বছর। 46। পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে? 1/4 অংশ। 47। বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ? পিরামিড চূড়ার উদাহরণ। 48। হিমশিরির অগ্রবর্তী প্রান্তভাগকে কি বলে? রাইজার। 49। বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত? 0.05 ডিগ্রি -1 ডিগ্রি। 50। এস্কিমো ভাষায় নুনাটাক্স এর বাংলা অর্থ কি? তুষার মুক্ত ভূমি। 51। আইরিশ শব্দ গাইজার এর অর্থ কি? গর্জন করা।